সাংস্কৃতিক উৎসব ২০২৫ উপলক্ষে আজকে উপস্থিত মঞ্চের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিগণ, আমাদের প্রাণপ্রিয় শিক্ষকগণ এবং কলিজার টুকরা ছাত্র এবং তাদের অভিভাবকগণ, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দেখা মতে আমাদের প্রতিষ্ঠানে ভালো এবং মেধাবী বিভিন্ন ক্লাসে যেসব বাচ্চারা আছেন তাদেরকে নিয়ে যদি অ্যানালাইসিস করা যায়, তো আমি সেক্ষেত্রে দেখেছি যেটা অভিভাবক হিসেবে যারা প্রতিষ্ঠানের প্রতি আনুগত্যশীল তাদের বাচ্চাদের পারফরমেন্স অনেক ভালো। আমি জানি না এটা কারণ, হয়তো এটারও কোনো ব্যাখ্যা আছে। তা আমি সেই জন্য যেহেতু আজকে আমাদের অনেক অভিভাবক উপস্থিত আছেন, অভিভাবকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সেই প্রেক্ষাপটটা হলো, ধরুন প্রতিষ্ঠানের নিয়ম কানুন বা এই যে স্যার যেটা বলেন যে ক্লাসের এগুলো উপস্থিত থাকা, অনেক সময় অনেক কিছু আলোচনা করা হয়। ওই বিষয়গুলো যদি কারো প্রশ্ন থাকে, এগুলো আলোচনার মাধ্যমে কিন্তু সমাধান হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো, প্রতিষ্ঠান যখন আপনার যে কোনো পরিকল্পনা বা প্ল্যান, যেমন এই সাংস্কৃতিক উৎসব, সাংস্কৃতিক খেলা, পড়াশোনা, যখন এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হবে, একটু ধৈর্য সহকারে বুঝে অংশগ্রহণ করা এবং প্রতিষ্ঠান নিয়মকানুন মেনে চলা আপনার বাচ্চার জন্য কল্যাণকর। কারণ আমাদের প্রতিষ্ঠান থেকে এমন কিছু গার্ডিয়ানকে চাপিয়ে দেওয়া হয় না যেটা আপনার জন্য অস্বস্তিকর। এ ব্যাপারে আপনারা 100% নিশ্চিত থাকবেন। দেখুন, পড়াশোনা, পরিবেশ এবং মান উন্নয়নের জন্য অনেক শ্রম এবং অনেক ধরনের টেকনোলজি ব্যবহার করার প্রয়োজন হয় এবং পরিবেশের প্রয়োজন হয়। ইনশাআল্লাহ আমরা আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাচ্চাদেরকে জেনারেল এবং হিপস শিক্ষার জন্য এই বছর নতুন পরিবেশ তৈরি করতে পেরেছি। এজন্য রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যেমন জেনারেল শিক্ষার জন্য যেমন জেনারেল ক্যাম্পাস, আবার হিপস শিক্ষার জন্য হিপস ক্যাম্পাস, এটাও কিন্তু একটা ব্যতিক্রম। এবং এই ব্যতিক্রমটা তৈরি করার জন্য কিন্তু এর পিছনে যেমন শ্রম, মেধা, টিচার এবং খরচেরও প্রয়োজন। এই জন্য এই বছর আমি একটু অভিভাবকদের পক্ষ হয়ে কথা বলি। অনেক অভিভাবক বলেন যে স্যার, আপনাদের প্রতিষ্ঠানে এবার খরচ বেশি। আসলে খরচ বেশি না, পরিবেশ তৈরি করার জন্য এই ব্যয়টা আপনাদের করতে হচ্ছে। কারণ পরিবেশ তৈরি করার কারণে কিন্তু বাচ্চারা পড়াশোনার প্রতি আগ্রহী হচ্ছে এবং তারা পড়াশোনার মানটা ধরে রাখতে পারছে। আর আমরা যদি পরিবেশ তৈরি না করি, তাহলে কিন্তু এই গতানুগতিক অবস্থাটাই হবে। যেমন আমি আজকে একটা ছোট্ট উদাহরণ দিব, আমি কোনো প্রতিষ্ঠানকে ছোট করার জন্য না। 4 দিন আগে একজন অভিভাবক এসেছেন, আলহামদুলিল্লাহ ওই অভিভাবক গতকালকে তার বাচ্চাটাকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছেন। আমি অভিভাবককে ধন্যবাদ জানাচ্ছি তার সঠিক সিদ্ধান্তটা নেওয়ার জন্য। ওই অভিভাবকের হিস্ট্রি হলো, বাচ্চা ক্লাস 7-এ এসে আমাদের এখানে ভর্তি হয়েছেন। তার আগে কোনো একটা প্রতিষ্ঠানে সে 4 বছর অধ্যয়ন করেছেন, ক্লাস 2 থেকে 7 পর্যন্ত, 3 থেকে 3, 4, 5, 6, 4 বছর। 4 বছরে সে নাজেরা শেষ করতে পারেনি। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। একটা বাচ্চা ক্লাস 7-ও হয়ে গেছে, সে হিপস সবক নিতে পারেনি, সে হিপস শুরু করতে পারেনি। এটা এই এলাকার জন্য চরম দুঃখজনক, কারণ ওই বাচ্চা সময় নষ্ট করেছে ওই প্রতিষ্ঠানটি। তা আমি আপনাদেরকে বলবো যে প্রতিষ্ঠান বেছে নেওয়ার ক্ষেত্রে এটা অভিভাবকের দায়িত্ব, এটা বাচ্চার দায়িত্ব না। যে আপনি খোঁজ খবর নিয়ে তারপর আপনাকে বাচ্চাকে ভর্তি করানো। তো এই জন্য আজকে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা খোঁজ নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আর আমাদের শক্তি কিন্তু আপনারাই। হুজুর বলেছেন, আমাদের প্রিন্সিপাল স্যার বলেছেন, আমরা কোনো লিফলেট দেইনি, কোনো ফোন দেইনি, কোনো গার্ডিয়ানকে ফোর্স ক্রিয়েট করিনি, বা কোনো টিচারকে ওয়ার্ক করায়নি যে আপনার বাচ্চারা নিয়ে আসেন। তো এটা একটা মানে নতুন সংস্কৃতি চর্চা আমরা করছি এই এলাকায়, যে গার্ডিয়ান প্রতিষ্ঠান খুঁজে নেবে, প্রতিষ্ঠান ছাত্র খুঁজবে না। এটা যেন প্রতিষ্ঠানের জন্য সম্মানজনক, গার্ডিয়ানের জন্য সম্মানজনক। আপনাদের প্রত্যেকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা সঠিক প্রতিষ্ঠান পছন্দ করে নেওয়ার জন্য। আমি বিশ্বাস করি আপনারা যে সিদ্ধান্ত নিয়ে, যে স্বপ্ন দেখে আপনার বাচ্চাদেরকে আমাদের প্রতিষ্ঠানকে দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের স্বপ্ন এবং সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার জন্য সঠিকভাবে কাজ করে যাব। এই জন্য প্রতিষ্ঠানের সাথে আপনারাও সহযোগী হবেন। দারুল আরকাম একাডেমি।
ইসলামিক ও আধুনিক জ্ঞানের সমন্বয়।